মর্নিং এভরিওয়ান। তো কি অবস্থা সবার? আজকে দিনটা সুন্দর। রোদ মানে আজকে মেঘের ভাবটা কম, কিন্তু গরম বেশি পড়বে মনে হচ্ছে। আর আজকে মনে হয় বৃষ্টি হবে না, তাও এই ওয়েদার কোনো গ্যারান্টি দেওয়া যায় না। কিন্তু একটা কাহিনী হয়েছে, কাহিনীটা হচ্ছে আমার বাইকের অবস্থা খারাপ। মানে 2 দিন আগে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির সময় গেছিলাম একটু ভার্সিটিতে। ওই ভেজার পর বাড়িতে এসে আর ধোয়া হয় নাই, কালকেও সময় পাই না ওয়াশ করার জন্য। আমার বাইকের অবস্থা টোটালি খারাপ। তো এখন আপনাদের কন্ডিশনটা দেখাই, তারপর আমার বাইকটাকে এখন ধুতে হবে। নিজের বাইক নিজেই ধোয়ার ট্রাই করি। যখন আর কি মানে অতিরিক্ত হয়ে যায়, তখন আমি দোকানে ওয়াশ করি, আর এমনিতে নিজেই ওয়াশ করার ট্রাই করি। তো দেখাই এই দেখেন কি অবস্থা, একদম মাটি টাটি লেগে ধুলাবালিতে বাইকের অবস্থা খারাপ। এটাকে এখন করা একটা ওয়াশ দিতে হবে, ওয়াশ না দিলে এর অবস্থা আরো খারাপ হয়ে যাবে। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, বাইক এরকম ময়লা হলে সাথে সাথে ওয়াশ করতে না পারেন, শুধু পানি মেরে দিবেন। প্রপারলি ওয়াশ না করতে পারলেও পানি মারা ট্রাই করবেন। কারণ এই যে এই বালুর পার্টিকেলসগুলো আছে, এইগুলো আপনার বাইকের যে মুভিং পার্টস, যেমন এই যে বেয়ারিং সাইড বা আরও যেসব মুভিং পার্টস আছে, এসব জায়গায় গিয়ে বা ওই যে চেঞ্জ পকেটের ওই জায়গায় গিয়ে আপনার বাইকের মুভিং পার্টসগুলোকে ক্ষয় করে দেবে, লংজিভিটি কমে যাবে। তাই ট্রাই করবেন যে এরকম কাদা হলে সাথে সাথে ওয়াশ করার। আর আমার মতো অলস হলে কি আর করার, কিছু করার নাই। কিন্তু আজকে এটাকে ওয়াশ দিতেই হবে, না হলে এর থেকে আরো পরবর্তীতে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আমি আর বিলম্ব করব না। আজকে যেহেতু মেঘলা মেঘলা পরিবেশ নাই, এবং ওয়েদারটাও ভালো, রোদ উঠছে, মনে হয় না আজকে বৃষ্টি হবে। তাই আজকে ওয়াশটা করব, যাতে করে ওয়াশ করার পরেও আজকে মানে রিস্কটা থাকবে না, আশা করি যে আবার ভিজবে। তাই আপনাদের যাদের বাইক আছে, বাইকটাকে প্রপারলি মেনটেন করা ট্রাই করবেন। এবং বাইক একটা শখের জিনিস, এটাকে প্রপারলি মেনটেন করাই উচিত। আর আমার মতো আলসামি করেন না, আর সাথে সাথে পানি মেরে দিবেন। আমার ওই দিন সময় ছিল না, বা কালকেও সময় ছিল না দেখে করতে পারি নাই। তাই আজকে সকাল সকাল উঠেই এটাকে ওয়াশ করে ফেলবো। এখন ওয়াশ করি, তারপর বাকি কথা পরে হচ্ছে। বাইক ওয়াশের সময় একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে অলওয়েজ চেন ক্লিন করা ট্রাই করবেন। চেন ক্লিন করে লুপ করে দেবেন। যেমন আমি এখন চেনটা ক্লিন করার জন্য ইঞ্জিনটা স্টার্ট দিছি, এবং 1 নাম্বার গিয়ারে ফেলে চাকা ঘুরতেছে, চেন ঘুরতেছে। এই যে সাবান গোলা পানি ব্রাশ, এটা দিয়ে এখন চেন ক্লিন করবো। তো বাইক ওয়াশ করার পর বাইকের স্মুথনেসটা অন্যরকম হয়ে যায়। এখন এটা আমার পার্সোনালি এরকম লাগে। এখন আপনাদের কেমন লাগে, আপনারা একটু আপনাদের অপিনিয়ন কমেন্ট বক্সে জানাবেন। এখন আমার কাছে পার্সোনালি এরকম লাগে যে বাইক ওয়াশ করার পর বাইকের সাউন্ডটা একটু স্মুথ হয়ে যায়, বাইকটা একটু স্মুথ লাগে। এখন এটা কি শুধু আমার একারই লাগে নাকি সবার লাগে, এই জিনিসটা একটু আপনারা কমেন্ট করে জানাবেন। আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা লাগতেছে, বৃষ্টি হবে না মনে হয়, আশা করি। তারপরেও এই ওয়েদারের কোনো গ্যারান্টি দেওয়া যায় না, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। তাই আমি গ্যারান্টি দিচ্ছি না যে বৃষ্টি হবে না, কিন্তু বৃষ্টি না হওয়ার একটা পসিবিলিটি আছে যতটুকু আমার মনে হচ্ছে। এরপরে জানি না। বাইকটা যেহেতু আজকে আমি ওয়াশ করছি, তাই আমি হোপ রাখতেছি আজকে বৃষ্টিটা না হোক। কারণ এখন বৃষ্টি হলে জিনিসটা ভালো হবে না। কারণ আজকে যেহেতু ওয়াশ করছি, মনটাই ভেঙে যাবে, এবং পরবর্তীতে ওয়াশ করার মেন্টালিটি নষ্ট হয়ে যাবে। আজকে এখানে তো বড় বড় গাড়ি, কেন কিছু মালটাল ঢুকতেছে নাকি? সেই ফ্যাক্টরি আছে এখানে, ফ্যাক্টরিতেও প্রোডাক্ট ঢুকতে পারে, বলা যায় না। আমাদের এলাকার এখন আশেপাশে প্রচুর ফ্যাক্টরি, গার্মেন্টস, মানে ইন্ডাস্ট্রিয়াল একটা এরিয়া হয়ে গেছে। এর জন্য এখন এইগুলা স্বাভাবিক, বড় বড় গাড়ি। একটু দুপুর টাইম তো রাস্তা ফাঁকা থাকার কথা, দুপুর টাইমে এত গাড়ি। এই যে ভাই, বাইকের সবচেয়ে বড় দুশমন এই কাদা। যখন বাইকটা ওয়াশ থাকে, ওয়াশ করা বাইকের সামনে যখন কাদা আসে, তখন যে মেজাজটা গরম হয় ভাই, এটা যাদের বাইক নিয়ে আছে তারা বুঝবে না। এবং বাইক ওয়াশ করার পর এমন হলে যে মেজাজটা কি পরিমাণ গরম হয়, এটা শুধু আমরাই জানি যে কেমন একটা মেজাজ খারাপ পরিস্থিতি হয়ে যায়। ঘটনা যেটা ঘটছে, একটা মজার কাহিনী। আমি ভিডিওটা যখন রেকর্ড করি, এর আগে একবার রেকর্ড করছি সেম ভিডিও। ওটা আমি আর কি ভিডিও আলট্রা ওয়াইড মোডে দিতে ভুলে গেছি, তাই ভিডিও মানে পুরোটা জুম ইন হয়ে এতটুকু ভিডিও আসছে। মানে আমার
ভিডিওটা যখন আমি বাসায় গিয়ে দেখলাম তখন যে কেমন লাগছে, মানে বলে বোঝানোর মতো না। যে এতক্ষণ ভিডিও করলাম, আপনাদের সাথে কথা বললাম, বকবক করলাম, বাসায় গিয়ে দেখি পুরো ভিডিও আল্ট্রা ওয়াইডে হয় নাই, সব জুম ইন ভিডিও হয়ে আছে। এরকম মাঝে মাঝে ভুল হয়, চেক আপ মানে সেট আপটা চেক না করে বের হয়ে গেলে এরকম ভুল এর শিকার হতে হয়, কিছু করার নাই, এইটুকু কনসিডার করতে হবে। তো এটা হওয়ার পর আবার বাইক নিয়ে বের হলাম। এখন আগের টপিক কি কি বলছিলাম ওইগুলা সব ভুলে মেরে দিছি, এখন রাস্তায় বের হই, যা দেখি এটাই বলি। কৃষিবিদের এই রাস্তাটা সুন্দর, কিন্তু বিট সবই ঠিক আছে, বিট এই মানে বিট বলতে স্পিড ব্রেকার, এই স্পিড ব্রেকারগুলাই বিরক্তির একটা কারণ। এখানে কৃষিবিদ স্কুল অ্যান্ড কলেজ ইন্টারন্যাশনাল, কৃষিবিদ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, কৃষিবিদ তো নাকি না, গ্লোরিয়াস, সরি কৃষিবিদেরই, কিন্তু নাম দিছে গ্লোরিয়াস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। বাইক ওয়াশ নিয়ে কথা বলছি, তাই বাইক ওয়াশ নিয়ে কিছু কথা বলি আরও। যেমন আমরা যখন বাইক বৃষ্টিতে রাইড করি, কাদায় রাইড করি, এখন আমরা যেহেতু বাইকার, আমাদের জীবিকার তাগিদে হোক, প্রয়োজনে হোক, যে কোনো কাজই হোক, আমাদের রোদ বৃষ্টি সব উপেক্ষা করে কিন্তু বাইকটা রাইড করতে হয়। আমরা রোদেও বাইক চালাই, বৃষ্টিতেও বাইক চালাই, রোদে পড়ে বৃষ্টিতে ভিজে। তো যখন আমরা বৃষ্টিতে রাইড করি তখন কিন্তু রাস্তার কাদাগুলা বালিকণাগুলা সব ভিজে পানির সাথে চাকার মাধ্যমে পুরা বাইকে ছিটে। তো এই জিনিসটা কিন্তু সাথে সাথে যদি ওয়াশ করা যায় তাহলে কিন্তু ক্ষতিটা কম হয়, আর যদি সাথে সাথে ওয়াশ না করে রেখে দিই তাহলে কিন্তু একটা বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। যেমন আজকে আমার বাইকের যে কন্ডিশনটা ছিল আপনারা দেখছেন, যে মানে বালিতে কাদায় একদম মাখামাখি অবস্থা ছিল। তো এরকম পরিস্থিতিতে আপনারা যখন বৃষ্টিতে রাইড করে আসবেন বা রাইডটা সেরে বাসায় ঢুকবেন, তো সাথে সাথে ট্রাই করবেন বাইকে পানি মেরে রাখার, অ্যাটলিস্ট বালিকণাগুলো কাদাগুলা এইগুলা রিমুভ করে রাখার ট্রাই করবেন। না হলে হয় কি, এই বালিগুলো তো আসলে এগুলো ক্ষতি করে। যেমন আমি বলতেছি, যেমন বৃষ্টিতে রাইড করে এসে বাইকে রেখে দিলাম, তো বালিকণা কাদাগুলা কিন্তু আমাদের বাইকের চাকায়, চেসিসে, বেয়ারিংসে, তারপর চেইন পকেটে, তারপর আদার্স যত মুভিং পার্টিকেলস আছে, মানে বাইকের যে মুভিং পার্টসগুলো আছে, এসব পার্টসের সাথে মিশে এবং ঘর্ষণে কিন্তু আপনার বাইকের পার্টসের মুভিং পার্টসগুলোর স্পেশালি ক্ষতি করে। এতে করে হয় কি, ওই পার্টসগুলোর লংজিভিটি কমে যায়। তাই সবচেয়ে ভালো হয় যে যখন আমরা কাদায় রাইড করে আসি সাথে সাথে ট্রাই করব বাইকটা ওয়াশ করে রাখতে, প্রপারলি ওয়াশ না হোক, যেমন ফোম ওয়াশ, সাবান টাবান দিয়ে ওয়াশ না হোক, জাস্ট পানি মেরে রিমুভ করে, মানে জাস্ট পানি মেরে কাদাগুলা বালিকণাগুলা রিমুভ করে রাখার ট্রাই করব। এতে করে হবে কি, ওই মানে বাড়িটা শুকানোর পর বাইকটা চালালে যে একটা ক্ষতি হতো সেই ক্ষতিটা কম হবে। যেমন আমি তো ওয়াশ করে রাখতাম, আমি অবশ্য সময় পাই নাই। যেমন পরশুদিন ভার্সিটিতে ভিজে ভিজে আসছিলাম, তখন বাইকে এই কাদাগুলো লাগছে, বাড়িতে এসে ওয়াশ করা উচিত ছিল আমার, কিন্তু মানে দেরি হয়ে গেছিলো, আবার বাসায় এসে আবার আরেক জায়গায় যেতে হয়েছে, তাই আমি আর কি সময়টা পাই নাই যে ওয়াশ করব। আবার কালকেও সারাদিন প্রচুর ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই বাইকের যত্নটা নেওয়ার সুযোগটা পাই নাই। কিন্তু আপনারা ট্রাই করবেন যে বাইক একটা ইমোশনের জিনিস, এটাকে সব সময় পরিপাটি রাখতে, যত্নে রাখতে, তাহলে বাইকটা ভালো থাকবে এবং অলওয়েজ আপনার সাথে রাইডে বের হয়ে যাওয়ার জন্য এটা অলওয়েজ রেডি থাকবে। কারণ আমরা যখন রাস্তায় বাইক চালাই, বাইকের উপরে কিন্তু আমাদের জীবন নির্ভর করে তখন। হ্যাঁ, বাইকটা আমরা চালাই কিন্তু বাইককে মেনটেন আমাদেরই করতে হয়। বাইক যদি মেনটেন না থাকে তাহলে কিন্তু আমরা ক্ষতির সম্মুখীন হতে পারি। রাস্তায় আল্লাহ না করুক যদি একটা বিপদ হয়ে যায়, ওটা বলা যায় না। তাই বাইকটাকে অলওয়েজ প্রপারলি রাখার ট্রাই করব। আমি যেমন 2 দিন টাইম পাই নাই, আজকে সকাল উঠেই আমি আগে বাইকটা ওয়াশ করছি, তারপরে বাকি কাজ করছি। ঘুম থেকে উঠে সবার আগে আমার কাজ ছিল আজকে বাইক ওয়াশ করা। তাই আমরা সবসময় ট্রাই করব যাতে
প্রপার ওয়াশ না হোক, অ্যাটলিস্ট জাস্ট পানিটা মেরে বাইকের কাদাগুলা বালিগুলা রিমুভ করে রাখা। আর একটা ব্যাপার কি, বাইক আমাদের ছেলেদের স্পেশালি একটা ইমোশনের জায়গা। আমি ফার্স্ট লাভই বলবো যে আমার জীবনে ফিজিক্যাল লাভ আসার আগে, মানে ফিজিক্যাল লাভ বলতে আবার অন্য কিছু বুঝেন না, মানে একটা ছেলে মেয়ের আন্তরিক যে ভালোবাসাটা, ওই জিনিসটা আসার আগে আমার বাইকের প্রতি ভালোবাসা আসছে। আমি বাইককে ভালোবাসছি। আমার বাইকের প্রতি একটা অন্যরকম ইমোশন কাজ করে। যেমন আমি যখন স্কুলে ছিলাম, আমি তখন প্রকাশ করি নাই, কিন্তু আমার সবসময় একটা ইচ্ছা ছিল যে আমি বাইক কিনবো, বাইক চালাবো, আমার নিজের পার্সোনাল একটা বাইক থাকবে। তো আলহামদুলিল্লাহ যখন আমি কলেজ উঠি তখন আমার আব্বা আমাকে বাইক কিনে দেয়। আলহামদুলিল্লাহ আমার বাবার প্রতি আমি কৃতজ্ঞ যে উনি আমাকে, আমি চাওয়ার আগে আমাকে জিনিসটা দিচ্ছে। আমি কিন্তু ওনার কাছে বাইক চাই নাই। আমি আপনাদের একটা ইন্টারেস্টিং ঘটনা বলি আমি কি করছি। আমি যখন কলেজে উঠি তখন আমার কাছে, মানে আমার জমানো কিছু টাকা ছিল, আমি ওইটা দিয়ে ভাবছিলাম যে আমি সাইকেল কিনবো। তো আমি সাইকেলটা না কিনে, আমার তখন জমানো টাকা ছিল, আমার আবার পরিচিত গ্যারেজও ছিল এলাকায়, তো ওইখান থেকে আমি বাইক চালানো শিখি। শেখার পর আমার কাছে 25,000 টাকার মতো ছিল। আমি ওই টাকাতে একটা সেকেন্ড সিডিআই বাইক কিনি। তো ওইটা যখন কিনি তখন আমার আব্বা দেখে যে না, ছেলের তো বাইকের প্রতি একটা ভালোবাসা আছে। তো এরপরে উনি আমাকে বাইকটা কিনে দেয়, এবং সিডিআইটাও অনেক দিন ছিল আমার কাছে। যদি আমার কাছে ছবি থাকে আমি ছবিটা আপনাদের সাথে শেয়ার করব। ওটা আমার ইমোশন ছিল, আমার জীবনের ফার্স্ট বাইক ছিল আমার সিডিআই। নিজের টাকা দিয়ে, মানে নিজের জমানো টাকা দিয়ে কিনা। এরপর অনেক বাইক কিনছি, অনেক বাইক সেল করছি। এরপর এই পালসারটা কিনছি ডাবল ডিস্ক, এটা নিয়ে এখন পর্যন্ত আছি। নেক্সটে কোনটা কিনি ঠিক নাই, কিন্তু বাইকের প্রতি ভালোবাসাটা সারা জীবনে আমার থাকবে। আমি যেই বাইকই কিনছি প্রপারলি মেনটেন করা ট্রাই করছি। টাইম টু টাইম ইঞ্জিন অয়েল চেঞ্জ, ট্যাপের অ্যাডজাস্ট, যত মেনটেন্যান্স আছে সব টাইম টু টাইম করা ট্রাই করছি এবং করছিও। ইনশাআল্লাহ ইন ফিউচারও করবো, যেই বাইকই আমি কিনি না কেন। তাই আমি বলতেছি যে অ্যাটলিস্ট আমার যা ধারণা যে প্রতিটা ছেলেরই ফার্স্ট ইমোশন, ফার্স্ট ভালোবাসা হচ্ছে বাইক। তাই বাইকটাকে কখনো অযত্নে রাখবেন না, বাইকটাকে অলওয়েজ প্রপারলি ফিট মেনটেন্ড রাখার ট্রাই করবেন, যাতে করে বাইকটাও ভালো থাকে এবং আপনাকে একটা প্রপার সার্ভিস দেয়। আমি অন্যদের মতো বলবো না যে বাইক আমার গার্লফ্রেন্ড বা বাইক আমার বউ, আমি এরকম কোনো কথা বলবো না। বাইক ইজ আ মেশিন অ্যান্ড দিস মেশিন ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। তাই বাইকটা হচ্ছে আপনার রেসপন্সিবিলিটিস, আপনার ইমোশন, আপনাকেই মেনটেন করতে হবে। এবং ওকে যদি আপনি প্রপার মেনটেন করেন, প্রপার সার্ভিস রাখেন, সার্ভিস করেন, দেখবেন ও আপনাকে একটা ভালো সার্ভিস দিচ্ছে এবং কখনো আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। তাই নিজে ভালো থাকুন, বাইককে ভালো রাখুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। এবং যতক্ষণ পর্যন্ত আমরা নেক্সট ভিডিও না নিয়ে আসছি, আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং সবাই করতে থাকবো চিল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।